নমস্কার, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই যে আমি কিন্তু আজকে কোনো ভ্লগ ভিডিও বা কবিতার ভিডিও নিয়ে আসিনি। আজকে কিন্তু এসেছি একটা মাটির টবে রং করতে। তোমাদের সামনেই ভাবলাম এটাকে শেয়ার করি। একা একা বাড়িতে তো আমি অনেক কাজই করেছি, অনেকগুলোই করেছি, তাই ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা তো এতটাই ছোট, আমি প্রথমে ভাবছিলাম এটা গাছ পুঁতলে গাছটা মনে হয় বাঁচবেই না, কারণ এত ছোট জায়গায় গাছে তো শিকড় হওয়ার জায়গাই পাবে না। তাই প্রথমে একটুখানি খুব কনফিউজ ছিলাম। আর এইটা না অনেক দিন আগেই আমাদের বাড়িতে এনে রাখা, মনে হয় পিসিমণি বা পিসুর কেউ একটা এনে রেখেছে। তাই কি করি ভাবছিলাম, বসে আছি। আর মাঝে মধ্যে আমার এইসব কাজ করতে খুব ভালো লাগে, আর ইচ্ছা করে, মানে মন চায় কী করি আজকে নতুন কিছু একটা করি। তাই ভাবলাম এটাকে রং করি। তারপরে ভাবলাম রং করে রেখে দিলে তো ভালো লাগবে না, কিছু একটা গাছ পুঁততে হবে। তারপর মাথায় আসলো যে মানি প্ল্যান্ট না অল্প একটু জায়গাতেও হতে পারে, মানে হয় দেখেছি। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, এখানে ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ যদি পোতা যায়, জানি না হবে কি না, তবে চেষ্টা তো করে দেখতে পারি। আর আমাদের বাড়িতে না একটা মানি প্ল্যান্ট গাছ আছে, সেই গাছটা বেশ খানিকটা বড় হয়েছে। তো ভাবছিলাম যে ওখান থেকেই কেটে যদি একটুখানি গাছ বসিয়ে দেখা যায় যে এই মানে মানি প্ল্যান্টটা হবে কি না। মানি প্ল্যান্ট হওয়ার জন্য খুব বেশি কিছু যত্ন বা দরকার হয় না, মাঝে মধ্যে একটুখানি জল দিলেও হয়। অনেকে তো সেটাও অনেক দেখি করে না, কিন্তু তাও মানি প্ল্যান্ট না হয়ে যায়। আর মানি প্ল্যান্ট কিন্তু জলের ভিতর রাখলেও কি সুন্দর ওর থেকে শিকড় বেরিয়ে যায় এবং বেঁচে যায়। যে জলে রাখলে যে পচে যাবে তা কিন্তু নয়। তাই ভাবলাম যে ঠিক আছে, একটুখানি মানি প্ল্যান্টের গাছটাই বসিয়ে দেখি হয় কি না। তাই আমি এটাকে নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রং করা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে প্রথমে করেছি আমি তার বডিটা কালার করেছি। বডিটা কালার করার পর আমি এই যে কটন বাডস দিয়ে হলুদের ভিতর একটু সাদা রং মিশিয়ে বা পাশাপাশি দুটোকে নিয়ে আমি দুটো কালার, মানে এভাবে কালার করেছি। ফুল হয়ে গেল। তারপর এইটাকে পাতার মতো করে পাতা করে নিয়েছি। পাতা করার পর এই যে ভিতরে খয়েরি কালারের অংশ দেখছো, এইখানে আমি একটা ডট ডট দিয়ে একটা ডিজাইন করেছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা যেটা কেটে নিয়েছি বললাম, আর এই যে মাটিটা, এটা নিচ থেকে পিছু নিয়ে এসছে উপরে প্লাস্টিকে করে। আর মাটিটা দেখেছো একটু ভিজে ভিজে আছে, বৃষ্টি হচ্ছে তো এখন। আর এর ভিতর যে কাঠগুলো রয়েছে আর পাথরগুলো রয়েছে, ওইগুলোকে কিন্তু আগেই বেছে ফেলে দিয়েছি। আমি কিন্তু গাছ লাগাতে জানি না যে কীভাবে লাগাতে হয়। তো মানি প্ল্যান্টটা ভাবলাম যে এইভাবে লাগিয়ে দিই, জানি না কেমন হবে, কি করা যাবে। এই যে এইভাবে কিন্তু মানি প্ল্যান্টটা লাগানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব। তাই সবাই ভালো থেকো, গুড বাই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।